প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি তৈরি করব চিতল মাছের মুইঠা। চিতল মাছের আমি যে উপরের অংশটা, আঁশগুলো একটা ছুরির সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই আঁশগুলো ছাড়াতে কিন্তু অনেকটাই সময় লাগে। আঁশ ছাড়িয়ে আমি মাছের পিসগুলো তৈরি করে নিচ্ছি। এরকমভাবে মাছের পিসগুলো কেটে নিচ্ছি। এরপর মাছগুলো ভালো করে ধুয়ে পিঠের যে অংশটা মাছের, সেই পিঠের অংশটা আমি কেটে নিয়ে নেব সব কটা থেকে। মাছগুলো এবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে পিঠের অংশটা এরকমভাবে কেটে নেব। প্রত্যেকটা মাছ থেকে কিন্তু এরকম কেটে কেটে একটা কাঁটা চামচের সাহায্যে ধরে একটা চামচ দিয়ে ছাড়াতে হবে। যেরকম সুবিধা মতো ছাড়াতে পারেন সেরকম সুবিধা মতন ছাড়াবেন। এই মাছের যে উপরের ছালটা একটু শক্ত টাইপের হয়, মাছের যে ছালটা, সেই ছালটা আমি নেব না। ছাল থেকে কিন্তু মাছটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে আমি মাছটা ছাড়িয়ে নেব একটা চামচের সাহায্যে। ছুরি দিয়ে কেটে আমি মাছটা ছাড়িয়ে নেব। যেরকম সুবিধা মতো পারেন সেরকমভাবে মাছটা কাটা থেকে মাছটা ছাড়িয়ে নিতে হবে। এই রান্নাটা করে গরম ভাতের সঙ্গে খুব দারুণ লাগবে। এই জায়গায় আমি এক বাটি মাছ নিয়ে নিচ্ছি আর একটা সিদ্ধ করা আলু নিয়ে নেব। আলুটা আমি ভালো করে হাতে ম্যাশ করে নিলাম। সামান্য গুঁড়ো হলুদ আর দেব সামান্য রসুন বাটা। দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ আদা বাটা। দেব আমি পেঁয়াজ বাটা এক চা চামচ। দেব আমি শুকনো লঙ্কা বাটা হাফ চা চামচ। স্বাদ মতো নুন। আর দেব আমি সামান্য চিনি। এরপর কিন্তু ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, যেন দানা না থাকে আলুর, সেইটা খেয়াল করতে হবে। এরপর মুইঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি। আপনারা যেমন সাইজ করবেন সেরকম বুঝে সাইজটা তৈরি করে নেবেন। আমি কিন্তু বেশি বড়ও করিনি, আবার বেশি ছোটও করিনি। মাঝারি ধরনের মুইঠাগুলো তৈরি করে নিচ্ছি। সব মুইঠা আমার তৈরি হয়ে গেল। এরপর আমি একটা কড়াই বসিয়ে জল গরম হতে দিয়েছি। জলটা গরম হওয়ার পর আমি মুইঠাগুলো একটু সিদ্ধ করে নেব। বেশি কিন্তু ফোটানো যাবে না, তাতে কিন্তু রবারের মতন শক্ত হয়ে যেতে পারে। মুইঠাগুলো এরকম দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। যখনই ফুটে উঠবে তখনই কিন্তু আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি একটা ছুরির সাহায্যে মন মতন পিস করে নেব। জলটা আমি একটা পাত্রে তুলে রেখে দেব। জলটা আমার প্রয়োজনে পরে লাগবে। এরপর কড়াই ধুয়ে বসিয়ে দিচ্ছি। কড়াই আস্তে আস্তে গরম হচ্ছে। আর এই পাশে মুইঠাগুলো ঠান্ডা হওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমার মন মতন। এরপর আমি কড়াইটা গরম হওয়ার পর 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, না হলে কিন্তু মুইঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তেলটা গরম হয়েছে, আস্তে আস্তে করে মুইঠাগুলো ছাড়ছি। এরপর আমি নাড়াচাড়া দিয়ে লাল লাল করে মুইঠাগুলো ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। একটু লাল করে ভাজলে মুইঠাগুলো খেতে দারুণ লাগবে।
অনেকে কিন্তু একটু কড়া ভাজা খেতে ভালোবাসে। যারা কড়া খেতে ভালোবাসে তারা একটু লাল করে ভেজে তুলবেন। কড়াইয়ে যতটুকু তেল আছে সেই তেলেই রান্না করছি। দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা, আর সামান্য সাদা জিরে। জিরেটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা, আর দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা। দিয়ে দেবো আমি সামান্য নুন। নুন দিয়ে একটু কাঁচা আদা রসুনের জাসটা কাটিয়ে নেব। কাঁচা আদা রসুনের জাসটা কাটানোর পর দিয়ে দেবো আমি 1 চা চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরকম ভাবে একটু নাড়াচাড়া দিয়ে কাঁচা যে পেঁয়াজের ঝাঁসটা কাটিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরে বাটা, আর 1 চা চামচ ধনে বাটা। দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা 1 চা চামচ, হাফ চা চামচ গুঁড়ো হলুদ, আর ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর মশলাগুলো একটু ভেজে নিচ্ছি তেলে। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো পিউরি। রান্নাটা কিন্তু খুব সুন্দর কালার আসবে এইগুলো দিলে। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতন জল। জলটা দিয়ে একটু কষিয়ে নেব। কষানোর পর এই যে সিদ্ধ করা যে মাছের জলটা ছিল সেই জলটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর যখনই ফুটে আসবে দিয়ে দিতে হবে ভেজে রাখা যে মুইঠাগুলো, সেই মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখতে যতটা সুন্দর হবে রান্নাটা, খেতে ঠিক ততটাই স্বাদ হবে। এই রান্নাটা অবশ্যই করবেন, করে নিজেরা খাবেন। বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। গ্রেভিটা ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি আমি সামান্য গরম মশলা বাটা। চিতল মাছের মুইঠা আমার একদম তৈরি। এইবার আমি একটা ডিশে পরিবেশন করে দেখিয়ে দেব। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।